হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে হলো সানডে, তাই আমি একটু লেট করে ঘুম থেকে উঠি। আর আমি ওঠার সাথে সাথে মানে 5-10 মিনিটের মধ্যেই কিন্তু রিহুও ঘুম থেকে উঠে যায়। আমি জানি না ও কী করে বুঝতে পারে যে মা ঘুম মানে বিছানা থেকে উঠে গেছে। কারণ গন্ধ পায় না, কী করে বুঝতে পায় আমি জানি না। ওর বাবাও শুয়ে থাকে, তবুও উঠে যাবে। আর উঠেই আগে একটুখানি ওর মাকে চাই, মাকে একটু জড়িয়ে ধরে একটু আদর করবে, তারপর কিন্তু সমস্ত কাজ। তো তারপরে কিন্তু তোমাদেরকে একটুখানি হাই করতে বলেছিলাম, তো হাইও করে দিয়েছিল আর ফ্লাইং কিসও দিয়ে দিয়েছিল। আর তারপরে কিন্তু ওই যে ডেলি রুটিন, ওর ব্রাশ করানো, ওকে খাওয়ানো, সেগুলো শুরু করে দিলাম। আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন তো রিহু বড় হচ্ছে, মাছ মাংস খায়, তো ওর দাঁতের মধ্যে না ইয়েলো ইয়েলো হয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম এখন থেকে ওকে ব্রাশ করাবো। তাই এই 4-5 দিন হলো ওকে ব্রাশ করানো শুরু করেছি। আর ব্রাশ করানোর সময় যদিও একটু বেশি নাটক করে ঠিকই, কিন্তু যখনই কলগেটের টেস্টটা পায় তখন কিন্তু আর কোনো নাটক করে না। আর ওর জন্য আমি মাদার স্পার্শের একটা স্ট্রবেরি ফ্লেভারের কলগেট আর মানে পেস্ট আর ব্রাশ অর্ডার করেছিলাম। আর তারপরেই কিন্তু একটু চা করে নিয়েছিলাম, চা খেয়ে নিলাম আমি আর জয়। আর রিহুকে দেখো, ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেলা করছিল। ও একটা বিস্কুট দিয়ে দিয়েছিলাম, ও খেয়েছিল বিস্কুট। আর তারপরে কিন্তু আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আর তড়কা। আমাদের সাথেই কিন্তু রিহুকেও ব্রেকফাস্টে আজকে পরোটাই দিয়েছি, তড়কাটা দিইনি। কারণ ওকে যখন ব্রেকফাস্টে আমি পরোটা দিই, টুকরো টুকরো করে মানে ছোটো ছোটো টুকরো করে যদি ওকে আমি ছিঁড়ে দিই, ও কিন্তু একা একাই খেয়ে নেয়, তো অসুবিধা করে না। অন্যান্য খাবার নিয়ে বেশি অসুবিধা করে। তো তারপরে আগে কিন্তু আমি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দেবো, কারণ মেশিনটা তো যতই হোক অটোমেটিক হলেও কী হবে, অনেকটা টাইম লাগে যেহেতু। তাই আগে মেশিনে আমি জামা কাপড়গুলো দিয়ে মেশিনটা অন করে আমি রান্নাবান্নার কাজগুলো করব। আর একসাথে তো আমি একবার মানে ডেলি ডেলি জামা কাপড় কাচি না, আমি একটু জমিয়ে রাখি। কারণ আমার ডেলি ডেলি মানে অত একটা জামা কাপড় হয় না। তাই আমি ওই 1-2 দিন পর পরই আমি একবারে সব কাপড় জামাগুলো দিয়ে একবারে মেশিন চালিয়ে দিই। আজকে বানাবো একটু দই চিকেন, তাই চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। আমি যদিও এই রেসিপিটা ইউটিউব থেকেই দেখেছি, আমার না একদম একঘেয়েমি ডেলি ডেলি ওই মানে ঝাল মশলা দিয়ে চিকেন খেতে একদম ভালো লাগে না। মাঝে মাঝে একটু চেঞ্জ করে হালকা পাতলা মশলা দিয়ে চিকেন খেতেও বেশ ভালো লাগে। তো এটা কিন্তু ওই রকম আগে থেকে একটু রোস্ট করে নিয়েছিলাম, মানে ভেজে নিয়েছিলাম চিকেনগুলোকে। তারপরে দই ফই দিয়ে মশলা, হালকা একটু মশলা দিয়ে আমি চিকেনগুলোকে এখন ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। আর অনেক দিন থেকেই না একটু ইচ্ছে হচ্ছিলো একটু পোলাও খাবো, বাসন্তী পোলাও। আর তাই ভাবলাম আজকে পোলাও দিয়ে দই চিকেনটাই করে ফেলি। কারণ আমি যখনই বাড়ি যাই তখনই কিন্তু আমার সাথে করে 1-1.5 কেজির মতন গোবিন্দভোগ চাল নিয়ে আসি। কারণ এইখানে আমি এখনও অবধি কোথাও গোবিন্দভোগ চাল পাইনি। তাই আমি সবসময় বাড়ি থেকে নিয়ে আসি। আর বাড়ি থেকে আনা চালটা অনেক দিন হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে একটুখানি পোলাও করে এটাকে শেষ করে ফেলি। তারপরে কিন্তু আমি স্নান করে বেরিয়ে গেলাম, সমস্ত কাজকর্ম শেষ, রিহুকেও খাইয়ে দিয়েছি। রিহুকে প্রথমে একটু পোলাও আর চিকেন দিয়েছিলাম, তো অল্প একটু খেয়েছে। তারপরে ওকে আমি আলাদা ওর মানে প্ল্যান বি করেই রেখেছিলাম, ওর জন্য একটুখানি খিচুড়ি করে রেখেছিলাম, যে পোলাও না খেলে তাহলে খিচুড়িটা দিয়ে দেবো। তারপরে ওকে আমি ওর খিচুড়ি খাইয়ে দিয়েছি, জয়কেও খেতে দিয়ে দিয়েছি। আর আমিও নিয়ে বসে গেছি। আর এখানে দেখো রিহু বসে বসে জল খাচ্ছে, কারণ আমাদের সাথে একটু পোলাও খাচ্ছে তো মাঝে মাঝে, তার জন্য। আর আমার পোলাওয়ের বাটি মানে বাটি করে নিয়েছিলাম সাজিয়ে, সেটা ভেঙে গেছে। তো চলো, আমরা কিন্তু এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দিয়ে দিই দুপুরবেলা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।